আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয়টি হচ্ছে পবিত্র জুমার দিনের গুরুত্ব এবং তাৎপর্য। এই দিনে আমাদের করণীয় এবং বর্জনীয় এ বিষয়ে আমরা কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, যেই দিনটি আল্লাহ তাআলা আমাদের সকলকে একটি সুবর্ণ সুযোগ হিসাবে আমাদেরকে দান করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, তিনি বলেছেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম। নিশ্চয় জুমার দিনটি হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। এই যে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, গুরুত্বপূর্ণ দিন এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ দিন হচ্ছে জুমার দিন। এই জুমার দিনের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 28 নম্বর পারার 62 নম্বর সূরাতুল জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাত, যখনই মুয়াজ্জিন তোমাদেরকে জুমাবারে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে জুমার নামাজে আসার জন্য আজান দিবে, আহ্বান করবে, তখন তোমরা দ্রুততম সময়ের মধ্যে মসজিদে আগমন করবে। তোমাদের ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, কল কারখানা, মিল ফ্যাক্টরি যা কিছু আছে সব কিছু তোমরা অফ করে দিয়ে, ক্লোজ করে দিয়ে, বন্ধ করে দিয়ে তোমরা আল্লাহ তাআলার ডাকে, আল্লাহ তাআলার আহ্বানে মুয়াজ্জিনের মাধ্যমে তোমরা মসজিদে দ্রুততম সময়ের মধ্যে আগমন করবে। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য অত্যন্ত কল্যাণকর, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা বুঝতে পারো। প্রিয় দর্শকবৃন্দ, কোরআন সুন্নাহ দ্বারা এই জুমার দিনে আরও কিছু গুরুত্বপূর্ণ আমল সাব্যস্ত হয়েছে, যেই বিষয়গুলা, যে আমলগুলা আমরা দৈনন্দিন জীবনে, প্রত্যহ জীবনে আমরা স্বাভাবিকভাবেই করে থাকি, কিন্তু এই আমলগুলো যদি আমরা জুমার দিনে, জুমাবারে আমরা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদের জন্য বিভিন্ন পুরস্কারের ঘোষণা দিয়েছেন। তার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে। আমি আপনাদের সামনে সেই গুরুত্বপূর্ণ আমলগুলো পেশ করছি। 1 নম্বরে, পবিত্র জুমার দিনে আমাদের কাজ হচ্ছে, আমাদের যে হাতে পায়ের নখ রয়েছে সেগুলো আমাদেরকে কর্তন করতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে গোসল করতে হবে। 3 নম্বর কাজ হচ্ছে উত্তম পোশাক পরিধান করতে হবে। 4 নম্বর কাজ হচ্ছে সুগন্ধি ব্যবহার করতে হবে। 5 নম্বর কাজ হচ্ছে মনোযোগ দিয়ে ইমাম সাহেব, খতিব সাহেবের খুতবা শুনতে হবে। 6 নম্বর কাজ হচ্ছে মুয়াজ্জিনের আজান শোনা মাত্রই ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে মসজিদে আগমন করতে হবে। 7 নম্বর কাজ হচ্ছে সূরাতুল কাহাফ তেলাওয়াত করতে হবে। 8 নম্বর কাজ হচ্ছে দ্রুততম সময়ে মসজিদে আগমন করতে হবে। 9 নম্বর কাজ হচ্ছে বেশি বেশি করে দুরূদ পাঠ করতে হবে। 10 নম্বর কাজ হচ্ছে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। এই কাজগুলো কিন্তু খুব কঠিন কাজ নয়। এই কাজগুলো আমরা প্রত্যহ জীবনে, সামগ্রিক জীবনে, দৈনন্দিন জীবনে আমরা করে থাকি, কিন্তু এই 10টি কাজ যদি আমরা জুমার দিনে করতে পারি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিভিন্ন পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আবু দাউদ শরীফের 1 নম্বর খণ্ডের 50 নম্বর পৃষ্ঠার 343 নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআ, যেই ব্যক্তি জুমার দিনে গোসল করলো, ওয়ালাবিসা মিন সিয়াবিহি, এবং উত্তম পোশাক পরিধান করলো, ওয়ামাসসা মিন তিবিন ইন কানা ইনদাহু, এবং তার কাছে যে সুগন্ধি রয়েছে
সেই সুগন্ধি সে ব্যবহার করলো। সুম্মা আতাল জুমা, এবং মসজিদে আগমন করলো জুমার দিনে। ফালাম ইয়াতাখাত্তা আনাকান নাস, মানুষের ঘাড়ের উপর দিয়ে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে মসজিদে আসলো না। সুম্মা সাল্লা মা কাতাবাল্লাহু লাহু, আল্লাহ তাআলা তাকে যতটুকু সুযোগ দিয়েছেন সে অনুযায়ী সে নামাজ আদায় করলো। সুম্মা আনসাতা ইদা খরাজা ইমামাহু, এবং ইমাম সাহেব বের হয়ে খুতবা দেওয়া পর্যন্ত সে চুপচাপ বসে থাকলো। অতঃপর যখন ইমাম সাহেব খুতবা দিল, খুতবা শুনলো, নামাজ আদায় করলো এবং শেষ পর্যন্ত ইমাম সাহেবের সাথে সমস্ত কার্যক্রম শেষ করলো। আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে ঘোষণা দিচ্ছেন, কানাত কাফারাতান লিমা বাইনাহা ওয়া বাইনা জুমাতিল্লাতি ক্বাবলাহা। আল্লাহ তাআলা তার পূর্ববর্তী জুমা থেকে এই জুমা পর্যন্ত যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা তার সমগ্র গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি বলেন, মান গাসসালা ইয়াউমাল জুমআতে ওয়াগতাসালা, যেই ব্যক্তি জুমার দিনে গোসল করলো, সুম্মা বাক্কারা ওয়াবতাকারা, এবং তাড়াতাড়ি সকাল সকাল দ্রুততম সময়ের মধ্যে মসজিদে আগমন করলো, ওয়া মাশা ওয়ালাম ইয়ারকাব, হেঁটে হেঁটে মসজিদে আগমন করলো, কোনো যানবাহনে করে নয়, ওয়াদানা মিনাল ইমাম, এবং ইমামের কাছাকাছি এসে বসলো, ফাস্তামা ওয়ালাম ইয়াগলু, কোনো ধরনের হই হুল্লোড় না করে ইমাম সাহেবের খুতবাকে অত্যন্ত মনোযোগ দিয়ে শুনলো, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। এই যে সে কাজগুলা করলো, সেই কাজগুলা কি? গোসল করলো, তাড়াতাড়ি মসজিদে আগমন করলো এবং হেঁটে হেঁটে মসজিদে আসলো এবং ইমাম সাহেবের খুতবাগুলা মনোযোগ দিয়ে শুনলো। এই যে কাজগুলা করলো, এই কাজগুলা করার কারণে প্রত্যেকটি পদক্ষেপের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমল নামায় 1 বছর নফল ইবাদত করলে, 1 বছর নফল সিয়াম পালন করলে যেই সওয়াব হবে আল্লাহ তাআলা তার আমল নামায় সেই সওয়াবটাকে লিখে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, মুসলিম শরীফের 1 নম্বর খণ্ডের 233 নম্বর হাদিসে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদানিন মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা জাতুনিবাতিল কাবায়ের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক নামাজ থেকে আরেক নামাজ আদায় করার পূর্ব পর্যন্ত মধ্যবর্তী সময়ে যে গুনাহগুলা হয় আল্লাহ তাআলা পরবর্তী নামাজ আদায় করার মাধ্যমে সেই গুনাহগুলা মাফ করে দেন। এভাবে আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরেও আমাদের যেই গুনাহগুলা অবশিষ্ট থাকে, এক জুমার নামাজ আদায় করার পরে পরবর্তী জুমা আদায় করার পূর্ব পর্যন্ত যে গুনাহগুলা হয়ে থাকে, ওই জুমার নামাজটা আদায় করলে 1 সপ্তাহের সগীরা গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দর্শকবৃন্দ, এই সুবর্ণ সুযোগ, এই যে একটা সুবর্ণ অফার আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনের শ্রেষ্ঠত্বের কারণে, জুমার দিনের গুরুত্বের কারণে, জুমার দিনের মাহাত্ম্যের কারণে আমাদেরকে দিয়েছেন, আমরা সেই সুযোগটি কোনোভাবেই যাতে আমাদের দ্বারা নষ্ট না হয় সে বিষয়ে আমরা চেষ্টা করব। যদি আমরা এগুলা করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যেই ঘোষণা দিয়েছেন 1 সপ্তাহের সগীরা গুনাহ মাফ করে দিবেন এবং 1 বছরের নফল ইবাদত, নফল সিয়াম পালন করলে যেই সওয়াব পাবো সেই সওয়াব দিবেন, এভাবে আমাদেরকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন। তাহলে এই জুমার দিনের যে মাহাত্ম্য রয়েছে, কৃতিত্ব রয়েছে, গুরুত্ব রয়েছে এবং সওয়াব প্রদানের যে সুবর্ণ সুযোগ রয়েছে, এরপরেও কি আমরা জুমার দিনের নামাজটাকে ছাড়তে পারি? কখনোই না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাল জুমআতা মিন গায়রি দুরুরাতিন কুতিবা মুনাফিকান ফি কিতাবিল্লাহ, যেই ব্যক্তি
কোনো ধরনের শরঈ ওজর ব্যতীত জুমার নামাজকে ত্যাগ করলো, আল্লাহ তাআলা তার দফতরের মধ্যে ওই ব্যক্তির নামটা মুনাফিক হিসাবে লিপিবদ্ধ করে রাখবেন, নাউজুবিল্লাহ। এবং এই হাদিসে বলা হয়েছে লা ইউহমা ওয়ালা ইউবাদ্দিল, এই নামটাকে কখনোই মোছা যাবে না, এই নামটাকে কখনোই পরিবর্তন করার কোনো সুযোগ রাখা হয়নি। তাহলে এই সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও যারা এই সুবর্ণ সুযোগটিকে বিনষ্ট করবেন, আল্লাহ তাআলার যে দাফতরিক লিস্ট বুক রয়েছে, সেই বুকের মধ্যে আপনার আমার নামকে মুনাফিক হিসেবে লিপিবদ্ধ করে রাখবেন, যেটাকে কখনো মোছা সম্ভব নয়, যেটাকে কখনো পরিবর্তন করা সম্ভব নয়। অন্য হাদিসে এসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি পর পর 3টি জুমা পরিত্যাগ করলো, সে যেন ইসলামকে পিছনের দিকে নিক্ষেপ করলো, নাউজুবিল্লাহ। অতএব আমরা এই সুবর্ণ সুযোগটি জুমার নামাজের মাধ্যমে পাওয়ার পরেও যারা জুমার নামাজকে ত্যাগ করে থাকি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় তাদেরকে মুনাফিক হিসাবে আল্লাহ তাআলার দপ্তরে লিপিবদ্ধ হবেন বলে আমাদেরকে ঘোষণা দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, এই জুমার দিনের 3টি বর্জনীয় কাজ আমাদের জন্য রয়েছে। 1 নম্বর, আল্লাহ তাআলা এই জুমার দিনের মাহাত্ম্যের কারণে, গুরুত্বের কারণে যে সুবর্ণ সুযোগ আমাদেরকে দিয়েছেন, সেটা আমরা কোনোভাবেই করব না, এটা আমাদেরকে পরিত্যাগ করতে হবে। 2 নম্বর হচ্ছে, জুমার দিনে আমরা অনেককে দেখতে পাই যে সবার শেষে এসে মানুষের ঘাড়ের উপর দিয়ে টপকে টপকে সামনে যাওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাই, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা স্পষ্ট ভাষায় আমাদেরকে নিষেধ করেছেন। অতএব এই কাজটি আমাদের কোনোভাবেই করা যাবে না। 3 নম্বর, আমাদের যে বর্জনীয় কাজ রয়েছে সেটি হচ্ছে, আমরা বিভিন্ন মসজিদে আমরা দেখতে পাই অনেক মুসল্লি জুমার দিনে জায়নামাজ বিছিয়ে জায়গা দখল করে রাখেন। এটা কোনোভাবেই কাম্য নয়, কোনোভাবেই ঠিক নয়। কারণ মসজিদ কারো বাবা জমি নয়, মসজিদ কারো লিখিত কোনো সম্পদ নয়, মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার ঘর। এই ঘর সবার জন্য উন্মুক্ত থাকবে, এই ঘর সবার জন্য সার্বজনীন থাকবে। যে আগে আসবে সে আগে বসবে, যে আগে আসবে সে আগে স্থান পাবে। অতএব যেই মসজিদগুলোতে আমরা দেখি যে জায়নামাজ বিছিয়ে জায়গা দখল করা হয়, এটা কোনোভাবেই শরীয়ত সমর্থন করে না। অতএব জুমার দিনের এই 3টি বর্জনীয় কাজ, বিশেষ করে জুমার নামাজ পরিত্যাগ করা। 2 নম্বর হচ্ছে জুমার দিনে জায়গা দখল করা জায়নামাজ বিছিয়ে, এবং 3 নম্বর হচ্ছে মানুষের ঘাড় টপকিয়ে টপকিয়ে সামনে যাওয়ার যে প্রবণতা, এই প্রবণতাকে বন্ধ করে এই 3টি কাজকে বর্জন করে যে 10টি কাজের কথা আমি বলেছি, যে হাতে পায়ের নখ কাটা, গোছল করা, সুগন্ধি ব্যবহার করা, উত্তম পোশাক পরিধান করা, আজান দেওয়ার সাথে সাথে মসজিদে আসার চেষ্টা করা, ব্যবসা বাণিজ্য বন্ধ করা, সূরা কাহাফ তেলাওয়াত করা, এবং বেশি বেশি করে দুরূদ পাঠ করা, বেশি বেশি করে দোয়া করা করে আমরা যেন আমাদের নেকের পাল্লাকে ভারী করতে পারি, এবং বর্জনীয় যে কাজগুলো রয়েছে সেগুলো যেন বর্জন করে আমরা প্রত্যেকে যেন নিজেকে একজন মুমিন হিসেবে, প্রকৃত মুসলমান হিসেবে আল্লাহ তাআলার দরবারে নিজেকে উপস্থাপন করতে পারি। এ আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনাটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।